2010 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহা। সালমান খানের বিপরীতে দাবাং নামক হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন তিনি, যা সে বছরে বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। এখনও পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজারে প্রথমবারের মতো তাকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। সালমান খানের নায়িকা হিসেবে শুরুর পর শাহিদ কাপুর থেকে রণবীর সিং সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। এরপর তার বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে, তাই আরেকবার নিজের ভাগ্য গড়তে সঞ্জয়ের হাত ধরেছেন এই নায়িকা। বর্তমানে হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজের প্রচারে ব্যস্ত সোনাক্ষী। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান, এবার তিনি তার বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান। সোনাক্ষী সিনহা প্রায় 14 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেও গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন, কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন। সোনাক্ষী বলেন, আমি শুধুমাত্র ভালো চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।